বন্ধুরা, আজকে আমরা পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের অধ্যায় ২ পৃষ্ঠা নাম্বার ২৩। আজকে আমরা ৯ এবং ১০ এই ২ টা অঙ্ক করব। তাহলে চলো ভিডিওটা শুরু করি। প্রথমে ৯ নম্বর অঙ্কটি করব। আগে প্রশ্নটি ভালো করে পড়ে নিই। আমির, হেলাল, ফাতেমা এবং জামিল ৪ ভাইবোন মিলে তাদের বাসার জন্য আসবাবপত্র কিনতে একটি দোকানে গিয়েছিলেন। নিচের চিত্রে দেওয়া মূল্য অনুযায়ী ২টি খাট, ১টি আলমারি এবং ৬টি চেয়ার কিনল এবং মোট মূল্য ৪ ভাইবোন সমানভাবে ভাগ করে দিল। প্রত্যেকে কত টাকা করে দিল? এটা আমরা গাণিতিক বাক্য তৈরি করে তারপরে করব। যত কেনাকাটা হয়েছে সেই কেনাকাটার মূল্যটা বের করব। মোট মূল্যটা যখন বের হয়ে যাবে, ওই মোট মূল্যটা বের হয়ে গেলে আমরা সেটাকে ৪ দিয়ে ভাগ করব। তাহলে চলো আমরা ধাপে, ধাপে করি। তো আমরা আগে লিখব প্রত্যেকে দিল, প্রত্যেকে দিল। তাহলে আমরা এখন প্রত্যেকটা জিনিসের দাম বের করব। ২ টি খাটের মূল্য আমরা বের করব। ২ টি খাটের মূল্য কিভাবে বের করতে হয়? এই যে দেখো, একটা খাটের মূল্য ১৬,৪৫০। তাহলে ২ টি খাটের মূল্য কত? ১৬,৪৫০ কে ২ দিয়ে গুণ করব। তাহলে প্রথমে লিখব একটা খাটের মূল্য হচ্ছে ১৬,৪৫০। তো যেহেতু ২ টি খাটের মূল্য বের করব, তাই এটাকে আমরা ২ দিয়ে গুণ করব। এরপরে কি আছে? একটি আলমারি। একটি আলমারি। দেখো এখানে আলমারির মূল্য হচ্ছে ২৭,৫০০। তো আমরা যেহেতু মোট মূল্য বের করব, তাই প্রত্যেকটা যোগ করব। এরপরে একটি আলমারি এবং একটি আলমারির মূল্য ৳২৭,৫০০। তো ২৭,৫০০ কে ১ দিয়ে গুণ করব। তো এখানে আমরা যোগ চিহ্ন দেব। কারণ এই সম্পূর্ণটা হচ্ছে খাটের মূল্য। একটা খাটের মূল্য ১৬,৪৫০, আরেকটা এটা ২ দিয়ে গুণ করব। তাহলে এই যে এখানে হবে ২ টি খাটের মূল্য। এবার আমরা একটি আলমারির মূল্য বের করব। তো এখানে একটি আলমারির মূল্য হচ্ছে ২৭,৫০০। ২৭,৫০০। যেহেতু একটি আলমারি তাই গুণ ১। তাহলে আমরা ২ টি খাটের মূল্য পেলাম, একটি আলমারির মূল্য পেলাম। এটার সাথে আরেকটা যোগ করব। চেয়ার আছে, চেয়ারের মূল্য বের করব। এই যে দেখো ৬ টি চেয়ার কিনল। ৬ টি চেয়ার। একটা চেয়ারের মূল্য হচ্ছে ২,৮০০। একটা চেয়ারের মূল্য ২,৮০০। তো যেহেতু ৬ টা চেয়ার তাই ৬ দিয়ে গুণ করব। ২ টি খাটের মূল্য, একটি আলমারির মূল্য আর ৬ টি চেয়ারের মূল্য। তাহলে এই ৩ টা আমরা যোগ করব। তো প্রথম বন্ধনীতে আটকে দিলাম। গুণ করার পরে এই যে এই ১ টা, ২ টা, ৩ টা যোগ করব। যোগ করার পরে কি হবে? মোট মূল্যটা কিন্তু বের হয়ে যাবে। আর মোট মূল্যটা যেহেতু এখানে বলেছে ৪ ভাই-বোন সমানভাবে ভাগ করে দিল। তো প্রত্যেকে কত টাকা করে দিল? এটা বের করতে হলে আমরা যদি ৪ দিয়ে ভাগ করি তাহলে কিন্তু পেয়ে যাব যে একজনে কত টাকা করে দিল। মানে প্রত্যেকে কত টাকা করে দিল। এই আমাদের গাণিতিক বাক্যটি কিন্তু তৈরি হয়ে গেল। তো আমরা বইয়ের মধ্যে গাণিতিক বাক্যটা লিখে নিচ্ছি। ১৬,৪৫০, ১৬,৪৫০ গুণ ২, কারণ এখানে ২ টি খাটের মূল্য। তারপর হচ্ছে ২৭,৫০০, ২৭,৫০০, এটা হচ্ছে একটা আলমারি। আলমারির সংখ্যা ছিল ১। তারপর যোগ ২,৮০০, এটা হচ্ছে একটি চেয়ারের মূল্য ২,৮০০। তো চেয়ারের সংখ্যা ৬ তাই গুণ ৬। ৬ দিয়ে গুণ করলে আমরা ৬ টি চেয়ারের মূল্য পেয়ে যাব, ভাগ ৪। সবশেষে আমরা ভাগ করব। কারণ এই মোট মূল্যকে আমরা যে ৪ দিয়ে ভাগ করলে পেয়ে যাব প্রত্যেকে কত টাকা করে দিল। এবার আমরা প্রথম বন্ধনীর কাজ করব। ১৬,৪৫০ কে আমরা ২ দিয়ে গুণ করব। তো চলো আমরা পাশে একটু রাফটা করে নিই। ৩২,৯০০, ৩২,৯০০, এটা হচ্ছে এই যে খাটের মূল্য, ২ টি খাটের মূল্য, যোগ তারপর ২৭,৫০০ কে ১ দিয়ে গুণ করলে ২৭,৫০০, তারপরে এই যোগ চিহ্ন, তারপরে ২,৮০০ কে ৬ দিয়ে গুণ করব। ২,৮০০ কে ৬ দিয়ে গুণ করাতে হলো ১৬,৮০০, ১৬,৮০০। দেখো বন্ধুরা, এখানে কিন্তু প্রথম বন্ধনী এখনো ওঠেনি। এই যে প্রথম বন্ধনী থেকে প্রথমে এই যে আমরা গুণ করেছি, এই গুণটা করেছি, এই গুণটা করেছি। তো প্রথম বন্ধনীটা এখনো রয়ে গেল। ভাগ ৪। এবার আমরা যোগ করব। ০, ০, ০। পাশাপাশি যোগ করতে যদি না পারো তাহলে এই যে এই সংখ্যার নিচে এই সংখ্যা দেবে, তার নিচে এই সংখ্যা দেবে, উপরে নিচে যোগ করে নেবে। তো আমি পাশাপাশি যোগ করছি।
শূন্য, শূন্য, শূন্য। ৮ আর ৫, ৮, ৯, ১০, ১১, ১২, ১৩, ১৩ আর ৯, ১৩, ১৪, ১৫, ১৬, ১৭, ১৮, ১৯, ২০, ২১, ২২। তো ২২ এর এখানে হবে ২, হাতে থাকলো ২, ৬ আর ৭, ১৩, ১৩ আর ২, ১৩, ১৪, ১৫, ১৫ আর ২, ১৫, ১৬, ১৭, ১৭, ৭, হাতে থাকলো ১, এই ১ আর ২, ৩, ৩ আর ৩, ৬ আর হাতে রেখে ৭। এবার কিন্তু প্রথম বন্ধনী উঠে গেল। এবার এই ভাগ ৪। এবার আমরা ৭৭,২০০ কে ৪ দিয়ে ভাগ করব। ১৯,৩০০, ১৯,৩০০। তো এবার আমরা সংখ্যাগুলো এখানে বসিয়ে দিচ্ছি। ১৬,৪৫০ কে ২ দিয়ে গুণ করাতে হলো ৩২,৯০০। তারপরে যে ২৭,৫০০ কে ১ দিয়ে গুণ করাতে হলো ২৭,৫০০। ২,৮০০ কে ৬ দিয়ে গুণ করাতে হলো ১৬,৮০০ ভাগ ৪। এবার এই ৩ টা সংখ্যা যোগ করাতে হলো ৭৭,২০০ ভাগ ৪। এবার ৭৭,২০০ কে ৪ দিয়ে ভাগ করাতে হলো ১৯,৩০০। তো প্রত্যেকে দিল ১৯,৩০০। তো বন্ধুরা এবার আমরা ১০ নম্বর অঙ্কটি করব। তাহলে চলো আগে প্রশ্নটি ভালো করে পড়ে নেই। আয়শা এবং আমেনার একত্রে ১২,৭৫৬ টাকা আছে। আমেনার চেয়ে আয়শার ১,১২০ টাকা বেশি আছে। আয়শা এবং আমেনার প্রত্যেকের কত টাকা আছে? খেয়াল করো একটা বিষয়। এখানে আমেনার চেয়ে আয়শার কিন্তু ১,১২০ টাকা বেশি আছে। যদি কোনো টাকা বা কোনো জিনিস একত্রে থাকে, এর মধ্যে কারো একজনেরটা যদি বেশি থেকে থাকে, তাহলে সেই বেশিটা ওই মোট জিনিস থেকে বাদ দিয়ে নিতে হবে। বাদ দেওয়ার পরে ওটাকে যদি আমরা অর্ধেক করি, অর্থাৎ ২ দিয়ে ভাগ করি, ২ দিয়ে ভাগ করলে যার কম আছে, আমরা তার টাকা বা তার জিনিসটা কিন্তু আমরা খুব সহজেই পেয়ে যাবো। চলো একটু সহজভাবে বোঝার চেষ্টা করি। মনে করো তোমার এবং আমার ২ জনের আছে ৳১০। এখানে আমার ৳২ বেশি আছে। তো আমার যেহেতু এইখানে এই ৳১০ র মধ্যে ৳২ বেশি আছে, তাই আমি ৳২ বাদ রাখলাম। ৳২ বাদ রাখাতে তাহলে মোট টাকা হলো কত? ৮। সরিয়ে রাখাতে এখন মোট টাকাটা হলো ৳৮। তো এখন এটা যদি আমি ২ দিয়ে ভাগ করি, ভাগ করলে হবে ৪। তাহলে বুঝতে পারলাম যে তোমার কাছে আছে ৳৪। ঠিক আছে? এটা হচ্ছে তোমার টাকা। তোমার ৳৪ আর আমার যেহেতু ৳২ বেশি আছে এই ৳১০ র মধ্যে, তো এটার সাথে আমি আবার ২ যোগ করে দেব। তাহলে হলো আমার ৳৬। দেখো খুব সহজেই পেয়ে গেলাম। তোমার ৳৪ এবং আমার ৳৬। আশা করি এটুকু বুঝতে পেরেছ। এবার চলো আমরা অঙ্কটা দেখি। এখানে আমেনার কাছে আছে এই যে মোট টাকাটা ১২,৭৫৬। তো এখানে এই যে আমেনার যে আয়শার বেশি টাকা আছে না? ৳১,১২০ এইটা এই ২ জনের টাকার থেকে বেশি টাকাটা বাদ দিয়ে দিলাম। বাদ দেওয়ার পরে এই যে এর অর্ধেক টাকা, এই যে এটা থেকে এটা বিয়োগ করার পর এর অর্ধেক টাকাটা হবে আমেনার টাকা। এবার দেখো আমেনার কাছে আছে এই যে ১২,৭৫৬ বিয়োগ ১,২২০ ভাগ ২। এই যে দেখো এটা বিয়োগ করার পরে ২ দিয়ে ভাগ করা হয়েছে। তো এখানে বইয়ের মধ্যে কিন্তু একটু শর্ট করে করা আছে। ১২,৭৫৬ থেকে ১,১২০ এটা আমরা একটু বিয়োগ করে দেখি কত হয়? ১১,৬৩৬, ১১,৬৩৬, ১১,৬৩৬। তারপরে এই যে ভাগ ২। এবার ১১,৬৩৬ কে ২ দিয়ে ভাগ করব। ভাগ করলে কিন্তু আমরা এই যে আমেনার টাকাটা পেয়ে যাব। আমেনার টাকা যেহেতু কম আছে তাই আমরা আমেনার টাকা পেয়ে যাব। তো ১১,৬৩৬ কে ২ দিয়ে ভাগ করি। তাহলে আমেনার টাকা হবে ৫,৮১৮। এবার আমেনার চেয়ে আয়েশার ১,১২০ টাকা বেশি আছে। তো এখানে আয়েশার আছে এই যে আমেনার টাকা যেহেতু আমরা পেয়ে গেছি ৫,৮১৮। এই আমেনার এই ৫,৮১৮ এই টাকাটা যেহেতু পেয়ে গেলাম, তো এই যে আমেনার চেয়ে বেশি আছে ১,১২০ টাকা। তো এটার সাথে আমরা যোগ করে দেব ১,১২০ টাকা। তো এবার আমরা যোগ করব।
শূন্য আর ৮ যোগ করলে হয় ৮। তারপর ২ আর ১ যোগ করলে হবে ৩। তারপর ১ আর ৮ যোগ করলে হবে ৯। তারপর ১ আর ৫ যোগ করলে হবে ৬। এবার কিন্তু আমরা আয়েশার টাকা পেয়ে গেলাম ৬,৯৩৮ টাকা। তো আমেনার আছে এই যে ৫,৮১৮ টাকা, ৫,৮১৮ টাকা। আর আয়েশার আছে এই যে ৬,৯৩৮ টাকা, ৬,৯৩৮ টাকা। আশা করি বন্ধুরা বুঝতে পেরেছ। পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও। ধন্যবাদ।